হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আমি ইনস্টাগ্রামে দেখেছিলাম কাগজ ফুলের একটা কি বলবো, জুস টাইপের বা ড্রিঙ্কস টাইপের কিছু একটা বানানো। তো আমিও ভাবলাম যে আমাদের বাড়িতেও তো অনেক কাগজ ফুলই হয়েছে, তো আমিও চলো বানিয়ে ফেলি, দেখা যাক কীরকম আউটকামটা আসে, খাওয়া যায় কি না। তো তার জন্যই প্রথমে আমি নিয়ে নিয়েছি 2 চামচ চিয়া সিডস, যেগুলোকে আমি জলের মধ্যে ভিজিয়ে রাখলাম। এগুলো তো ধোয়ার অপশান থাকে না, ধুতে গেলেই চিয়া সিডসগুলোই বেরিয়ে চলে যাবে, সেজন্য ধুতে পারলাম না। তো তারপরে বেশ কিছুটা কাগজ ফুল নিয়ে নিয়েছি, যেটাকে আমি জলের মধ্যে ভালো করে সেদ্ধই বলা যেতে পারে, এক কথায় সেদ্ধ করে নিয়েছি যাতে কালারটা বেরিয়ে আসে। আর তারপরে আমি একটা বটলের মধ্যে এটাকে ঢেলে নিয়েছি, আর চিয়া সিড আর লেবুর রস দিয়ে দিয়েছি, যাতে খেতে একটু পদের লাগে। লেবুর রস দিলে একটা স্বাদটা অন্যরকম আসে। তো এটা দেখতে তো অনেক ভালো হয়েছিল, কিন্তু খেতে মোটেও ভালো হয়নি। আমি একটু খেয়েছিলাম, কিন্তু তারপরে মনে হচ্ছিলো যে না, একটা কেমনই গন্ধ করছে। তো তারপরে আমরা সেরকমভাবে কেউ খেতেই পারিনি। আর এইটা হচ্ছে আমার মামার বাড়ি এসেছিলাম সেদিনকে, বৃষ্টি পড়ছিল প্রচণ্ড পরিমাণে, আর মামার বাড়িটা এখানে রেনোভেশন চলছে। আস্তে আস্তে তোমাদের সাথে মামার বাড়ির যে সমস্ত ভিডিও ক্লিপগুলো আমার কাছে রয়েছে বা পরবর্তীতে ভিডিও করব, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো সেই দিনকে এতই বৃষ্টি পড়ছিল সারাটা দিন ধরে, আমরা তো ভাবছিলাম যে বৃষ্টি কোথায় ছাড়বেই না। তো যাই হোক, বৃষ্টি তো পরে ছেড়ে গেছিলো। তো আমরা এসেছিলাম, মা, আমি, বোন মিলে এখানে একটু ঘুরতে এসেছিলাম গঙ্গার ধারে। এখানে মা বসে আছে দেখো, আর ওইখানে তাল অনেকগুলো, কি বলবো, তাল শাঁস পড়েছিল। কেউ বিক্রি করারও ছিল না, কেউ নেওয়ারও ছিল না। তো যাই হোক, আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাওয়া খাচ্ছিলাম। আর এইটা হচ্ছে আমার মামার বাড়ির পাশেই একটা বাগান মতো আছে, যেখানে প্রচুর জাম হয় আর কি। তো সেই জামটা আমরা পড়ে গেছিলো বৃষ্টি আর ঝড়ের ফলে, সেটা আমরা তুলে নিয়েছিলাম। তো এইখানে দেখো, আমরা কয়েকটা গাছ কিনে নিয়ে যাচ্ছি, কলা গাছ, হাইড্রেনসিয়া, আর এটা হচ্ছে স্নেক প্লান্ট, যেটাকে আমি বাড়িতে এসে সুন্দর করে টেবিলের মধ্যে ডেকোরেশন করে রেখে দিয়েছি। আর পরের দিন বোন বানিয়েছিল একটা কুলফি, ম্যাঙ্গো কুলফি। এই আমটা আমি কুড়িয়ে পেয়েছিলাম রাস্তাতে, গাছ থেকে পড়েছিল, সেখান থেকে আমি নিয়ে এসেছিলাম আর কি। আমার চোখের সামনেই পড়েছিল আমটা, সেটা আমি কুড়িয়ে নিয়ে এসেছিলাম। এতটাই লাক ফেভার করেছিল সেদিনকে না, আমার খুব ভালো লেগেছিলো যে চোখের সামনে অত বড় একটা আম পড়লো। সেটাকে আমি নিলাম, নিয়ে বাড়িতে আসলাম, ধুলাম। ফাইনালি বোন কুলফিও বানালো। কুলফিগুলো দুর্দান্ত খেতে হয়েছিল। আর এই কুলফি বানানোর জন্য এই মোল্ডগুলোও বোন কিনে নিয়ে এসেছিলো স্মার্ট থেকে। তো কুলফিগুলো তৈরি করা হচ্ছে। তো ফ্রিজে জমতে দিয়ে আমরা পরের দিন বেরিয়ে গেছিলাম ঘুরতে। দেখো, এই দিকগুলো দেখে একদম নতুন নতুন মনে হচ্ছে, কারণ এদিকটা পুরোটাই পাঁচিলে ঘেরা ছিল। সেই পাঁচিলগুলোকে ভেঙে ফেলা হয়েছে। এতই ভালো লাগছে, মনে হচ্ছে যেন আমরা অন্য কোথাও চলে এসেছি, নতুন কোনো জায়গায় বেড়াতে চলে এসেছি। এত ফাঁকা ফাঁকা দেখতে লাগছে। জানি না পরবর্তী ক্ষেত্রে পাঁচিল দেওয়া হবে কি হবে না, কিন্তু আপাতত এটা খুব ভালো লাগছে দেখতে। তো আমরা এগিয়ে চলেছি, লালবাগের দিকে যাচ্ছিলাম, কিন্তু পুরোপুরি লালবাগে যাইনি, যেহেতু মা ছিল না সেদিনকে, আমি আর বোন গেছিলাম। তো কিছুটা যাওয়ার পরে আবার ব্যাক করে চলে আসি। তো দেখতেই পাচ্ছ চারিদিকটা এত সুন্দর লাগছে, আমার তো খুব ভালো লাগে এরকম ঘুরে ঘুরে বেড়াতে। তার মধ্যে এই সময় যদি একটু বৃষ্টি পড়তো না, আরও ভালো লাগতো। তো বাড়িতে এসে দেখলাম এটা জমে এসেছে, তো সেইটাই আমরা বার করার চেষ্টা করছিলাম, এতই জমে গেছিলো, বেরোতে চাইছিল না। তারপরে ঠিক করা হয় যে এটাকে একটু হালকা করে জলের মধ্যে ভেজানো হবে, যাতে ভেতরটা একটু সফট হয়, যাতে এটা বেরিয়ে আসে। তো ফাইনালি জলের মধ্যে ভেজানোর পরে দেখা যাচ্ছে যে বেরিয়েই এসেছে। আর এইটা হচ্ছে সেই দিনকারই রাত্রের একটা ভিডিও ক্লিপ, যেটাতে দাদার ছেলের জন্মদিন ছিল। তো সেই জন্য আমাদেরকে খাবার দিয়ে গেছিলো বাড়িতে। ছিল মিক্সড ফ্রায়েড রাইস, পনির পাসিন্দা, চিলি চিকেন, ভাত, মাটন। এখানে মাটনটা না মোটেই ভালো খেতে লাগছিলো না আমার, সেই জন্য আমি শেষ অবধি মাটন খাইনি, চিলি চিকেনটা দিয়েই খেয়ে নিয়েছিলাম। চিলি চিকেনটা অনেক ভালো খেতে ছিল। আর এই হচ্ছে মিষ্টি, বোন খেয়ে কিছুটা রেখেছিল, বোন অর্ধেক মিষ্টি খেয়েছিল, আমার জন্য অর্ধেক রাখা ছিল, যেহেতু আমি মিষ্টিটা চেষ্টা করছি কম খাওয়ার, যতটা কম খাওয়া যায়। আর এইটা হচ্ছে পরের দিন মা মাটন বানিয়েছিল। মা আগের দিনই মাটন এনে রেখে দিয়েছিল কাঁচা, তো পরের দিন বানিয়েছিল। মায়ের মাটনের তো কোনো তুলনা হয় না। আমি জানি না তোমাদের সাথে কোনো দিনও শেয়ার করতে পারবো কি না, খেতে কীরকম স্বাদটা। রান্না দেখালে তো সব সময় ধরো সব কিছু বোঝা যায় না, খেতে হবে জিনিসটাকে। আর মা এত ভালো মাটন রান্না করে না, ওখানে যদি আমাকে বলা হয় যে তোকে অনেক খাবার দেবো, আরও ভালো ভালো খাবার দেবো, আমি বোধহয় ওটাকে ছেড়ে মায়ের মাটনটাই খাবো আর কি।
আর আমার মনে হয় মা এই রান্নার হাতটা পেয়েছে কমপ্লিটলি আমার দিদার থেকে, যাকে আমি দিদুনি বলি। তো দিদুনিও দুর্দান্ত মাটন রান্না করে, দুর্দান্তই রান্না করে। কোনো দিনও দিদুনি যদি রান্না করে সেই খাবারের ভিডিও তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আমি। এখন করতে পারে না, অনেক বয়স হয়েছে বলে। তো মায়ের মাটনটা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে, মানে তোমরা দেখে কতটা বুঝতে পারছো আমি জানি না। আমি খেতে আমার সেই লাগে খেতে আর কি। যাই হোক, আমি তো আমার খাবারটাকে খুব এনজয় করছি। আর মা আমার জন্য সামান্য করে চর্বি নিয়ে আসে, আমি যেহেতু চর্বি খেতে খুব ভালোবাসি। তো মানে চর্বি মুখে দেওয়ার সাথে সাথে মনে হয় যে সত্যি অনেকটা কি বলবো, স্বর্গ লাভ করলাম। আর এইটা হচ্ছে তার বেশ কিছুদিন পরের একটা ভিডিও ক্লিপ। আমরা আঁকতে এসেছিলাম, তো এখানে এসে মনে হলো যে এদের একটা ছোট্ট করে ভিডিও করি। এই পুচকি পুচকি মানুষেরা কেমন দেখো নিজেদের মধ্যে খেলা করছে, মজা করছে, সেটা আমি মনে হলো যে একটু ক্যামেরা বন্দি করে রাখি। আর সেই দিন রাত্রেবেলাতে আমি গেছিলাম বাজারে বাপ্পার সাথে একটুখানি মাছ কিনতে। তো এটা দেখো সামনে রাখা আছে শঙ্খ মাছ, এই শঙ্খ মাছটা কিনে নিয়ে এসেছিলাম। আমি শঙ্খ মাছটা খাই বেসিক্যালি ওই কচকচি যে কাঁটা হাড়টা থাকে সেটার জন্য, মানে মাছটা তো ওকে ওকে থাকে। আর মারা এদিকে গেছিলো ঠাকুর দেখতে, আমিও দেখে এসেছিলাম তার আগেই ঠাকুরটা। তো মারা তারপরে যখন দেখতে যায় ঠাকুরটা, তখন অনেক রাত হয়ে গেছিলো, ঠাকুরের বিসর্জনের জন্যই বেরিয়ে গেছিলো আর কি মন্দির থেকে। তো সেইটাই বোন ভিডিও করেছিল, আমি বলেছিলাম যে না ভিডিওটা আমাকে দিস, আমি ইউটিউবে শেয়ার করব সবারই সাথে। মা দশমুণ্ড কালী তো শুধু আমাদের বহরমপুরে হয়, সেই জন্য এটা একটা অত্যন্ত গর্বের একটা বিষয়। তো যাই হোক, আমি মায়ের মুখ দেখিয়ে আমার ভিডিওটা শেষ করলাম। আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করো, আর আমার ভিডিওটাতে একটা লাইক করে দিতে একদম ভুলো না। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।